ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, আওয়ামী লীগের কঠোর বার্তা, প্রয়োজনে স্বাধীনতা রক্ষা আরেকটি যুদ্ধ হবে। চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক। আওয়ামী লীগ সম্প্রতি দেশব্যাপীর উদ্দেশ্যে একটি কঠোর বার্তা দিয়েছেন। বার্তায় বলেছে, প্রয়োজনে স্বাধীনতা রক্ষায় আরেকটি যুদ্ধ হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর হা হয়ে গেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। গুঞ্জন রয়েছে কয়েকজন প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী আটক হয়েছেন এবং অনেকেই চলে গেছেন দেশের বাইরে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বেশ সক্রিয় রয়েছেন। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর সদ্য বিদায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন চাঞ্চল্যকর স্ট্যাটাস ও ভিডিও আপলোড করছেন প্রতিনিয়ত। আওয়ামী লীগ তাদের সাম্প্রতিক স্ট্যাটাসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রায় 1,500 শব্দের একটি বিবৃতি দিয়েছেন। এতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের প্রেক্ষাপট তুলে ধরা হয়। বলা হয়, আপনারা সবাই জানেন, সবাই দেখছেন, এখন হয়তো সবকিছু আপনারা অনুধাবনও করতে পারছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার আগে ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল, কিন্তু তিনি চাননি আরও কোনো বাবা মায়ের বুক খালি হোক। এই জন্য সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বার্তায় ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়, নিউ ইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ডক্টর ইউনূস ঘোষণা করেছেন, এই আন্দোলন দীর্ঘ পরিকল্পনার ফসল। তিনি একজনকে মাস্টারমাইন্ড হিসাবেও পরিচয় করিয়ে দিয়েছেন সেখানে। বার্তায় আরও বলা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি দেখে নিশ্চয়ই সবাই অনুধাবন করতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে জনগণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিত সহিংসতা তৈরি হচ্ছে। আওয়ামী লীগ জনগণকে আশ্বস্ত করে বলেছে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। প্রয়োজনে আমরা আরেকটি যুদ্ধ করব। এই যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ। প্রিয় দর্শক, দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।